জয় হিন্দ। আমরা দেখব যে গ্রন্থি বা গ্ল্যান্ডের কাজ কি। তো গ্ল্যান্ডের মধ্যে বা গ্রন্থির মধ্যে কি কি থাকে তা নিয়ে একটু আলোচনা করব এবং দেখি। তাহলে হচ্ছে গ্ল্যান্ড বা আমরা বলি গ্রন্থি। তাহলে গ্রন্থি কত রকম গ্রন্থি পাওয়া যায়? সাধারণত 3 রকম গ্রন্থি পাওয়া যায়। কি কি পাওয়া যায়? 3 রকম। একটি হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, আরেকটি হচ্ছে যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আরেকটা হচ্ছে যে মিক্স গ্ল্যান্ড। এই সাধারণত 3 ধরনের কি হয় গ্ল্যান্ড পাওয়া যায়। আমরা যদি গ্রন্থি বলি বাংলায়, তা এটা হচ্ছে বহিস্থ বাইরে বাইরে ক্রিয়াকর্ম করে। আরেকটা হচ্ছে অন্তস্থ এটা হচ্ছে ভিতরের ক্রিয়াকর্ম করে। আর এটা হচ্ছে মিশ্র দুটি, বাইরে ভিতর দুটোই কাজ করে। তাহলে আমরা বাংলা ইংরেজি দুটো জেনে নিলাম। এটা হচ্ছে বাইরে থেকে কাজ করে, তাকে বলি আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর যেটা ভিতর থেকে কাজ করে সেটা বলবো আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর যেটা মিশ্র দুটি কাজ করে সেটি হচ্ছে যে মিশ্র গ্রন্থি। এবার এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা বহিস্থ গ্রন্থি বা বাইরে যে গ্রন্থিগুলো কাজ করে সেগুলো কিভাবে কাজ করে, ওর মধ্যে কি থাকে? তাহলে ওতে সাধারণত এনজাইম পাওয়া যায়। কি এনজাইম? যেসব গ্রন্থি বাইরে কাজ করে, যেমন হচ্ছে এনজাইম পাওয়া যায়। এনজাইমই যেমন হচ্ছে আমার মুখে যে আমি থুতু ফেলছি, থুতো এটা হচ্ছে লাল গ্রন্থি থেকে থুতু তৈরি হয়েছে, বা আমি খাবারের সময় লাল তৈরি হয়েছে। এটা কি হচ্ছে যে একটা গ্রন্থির মাধ্যমেই তো আসছে, একটা নালীর মধ্যেই তো। আর যেটাই নালী থাকবে না সেখানে তো রক্ত। আমাকেও কোনো সময় কি লাল দিয়ে বা মুখে যে থুতু দিয়ে রক্ত উঠে আসছে? না। তাহলে নিশ্চয়ই একটা কোনো নালী বা নল আছে, তার জন্য ওই রাস্তা দিয়ে কি হচ্ছে যে যে লালা পড়ছে, তাকে আমরা কি বলছি? আমরা এনজাইম। আর এই লালা বার হওয়ার জন্য ডাক্ট বা নালীর প্রয়োজন হয়। কি হয়? ডাক্ট বা নালীর। যেমন আমার খাবার যখন আমি কোনো কিছু খাবো, তখন লালা তো উৎপন্ন করতে হবে। তাহলে সেই লালা যদি এরকম যেদিক সেদিকে চলে আসে তাহলে তো হবে না। তার জন্য মুখের ভিতরে নিশ্চয়ই কোনো একটা নালী আছে, সেই নালীর মাধ্যমে দিয়ে লালাটা তৈরি হয়ে বার হয়ে আসছে, এবং সেই কারণে আমার খাবারটা চিবাতে এবং গিলতে সাহায্য করছে এই লালাইতে। তাহলে আমরা বুঝতে পারবো যে একটা এনজাইম পাওয়া যায়, সেটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ডে, এবং সেখান থেকে একটা নালী পাওয়া যায়, তার মধ্যে লালা তৈরি হয়ে আসে। আর এতে এক্সোক্রাইমে ব্লাড পাওয়া যায় না। কি পাওয়া যায় না? ব্লাড পাওয়া যায় না, রক্ত পাওয়া যায় না। এরপরে দেখব যে আমরা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমরা বহিস্থ গ্রন্থি তো দেখলাম, এবার হচ্ছে অন্তস্থ ভিতরের। তাহলে আমরা বলবো আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কি কি পাওয়া যায়, বা অন্তস্থ বা ভিতরে যে গ্রন্থিগুলো কাজ করে সেগুলো কিভাবে কাজ করবে? সেখানে সেখানে সাধারণত হরমোন পাওয়া যায়। কি পাওয়া যায়? হরমোন পাওয়া যায়। এখানটায় কোনো নালী থাকে না, হরমোন রক্তের মধ্যে পাওয়া যায়। এবং হরমোন কোথায় থাকে? ব্লাডে থাকে। কি হয়? ব্লাডে থাকে। ব্লাডে রক্ততে হরমোন পাওয়া যায়, এবং রক্ততে হরমোন মিক্স হয়ে পুরা শরীরে পরিবহন করে, এবং পুরো শরীরে যেখানে যেটা দরকার প্রয়োজন হয় হরমোন, সেটা সেটা আমার হাতের নখে কি হরমোন প্রয়োজন রক্তের মধ্যে আছে সেটা তুলে নেয়। এবং যেমন আমার চুলের কি হরমোন প্রয়োজন, এবং সেটা আমার রক্তের মধ্যে থেকে শোষণ করে কি করে নেয়? টেনে নেয়। তাহলে পুরো শরীরে রক্ত চলাচল করে, তার মধ্যেই হরমোন থাকে। হরমোন থাকে যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডে বা হচ্ছে অন্তস্থ গ্রন্থিতে কি হয় যে হরমোন পাওয়া যায়। হরমোন বুঝতে পারলাম, যেমন আমার শরীরের যে কোনো স্থানে হরমোন আছে, যেখানটায় রক্ত আছে সেখানটাতে কিন্তু হরমোন আছে। তাহলে বুঝতে পারলাম যে হরমোন এন্ডোক্রাইনে হরমোন পাওয়া যায়, এবং এতে কোনো নালীর প্রয়োজন হয় না, রক্তর মধ্যেই খোলাখুলিভাবে থাকে, আর এতে ব্লাড বা রক্ত পাওয়া যায়। এবার হচ্ছে যে মিশ্র গ্রন্থি। আমরা বলি মিশ্র বা মিক্সড। মিশ্র বা মিক্স এই দুটোই থাকে, এনজাইমও পাওয়া যায়, হরমোনও পাওয়া যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে। এবং সেটা যখনই আমরা মিশ্র গ্রন্থি আলোচনা করব তখন আমরা বলবো। তাহলে আমরা প্রথমে শুরু করব এবার হচ্ছে যে
এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কোন কোন গ্ল্যান্ড আসবে বা কোন কোন গ্রন্থি আসবে আমরা জানবো। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো।